আল্লাহর নবী বিশ্ব নবী সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, ওরে সাদ, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি কি বিয়ে করবা না? বিয়ের কথা বললে যুবক মুস্কি মুস্কি হাসে, লজ্জা পায়, শরম পায়। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিবাহ করতে ইচ্ছা হয়, কিন্তু আল্লাহ তাআলা যে কায়দায় আমারে বানাইছে, আমার সাথে কোনো ব্যক্তি তার মেয়েকে দেবে না। আপনি কি চাবেন আপনার মেয়েকে যেমন তেমন ছেলের সাথে দিতে? বিরক্ত হচ্ছেন না তো ভাই? সম্মানিত উপস্থিতি, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই কালো, দেখতে এতটাও অসুন্দর, আমাকে তো কেউ মেয়ে দিতে চাই না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি এই পত্রটা বা এই সংবাদটা মদিনার বড় ব্যবসায়ী অমুকের কাছে যে সালাম দিব, আমার আর বলবা এই পত্রটা হাতে দিতে। আল্লাহর নবী স্বাক্ষরিত পত্র নিয়ে সাদ সালামী মদিনার বড় ব্যবসায়ীর কাছে চলে গেলেন। সালাম দিয়ে বললেন, চাচা যান, আল্লাহর নবী বিশ্ব নবী এই যে তার স্বাক্ষর খচিত এই পত্রটা আপনাকে দিয়েছেন। আল্লাহর নবীর কোনো তথ্য, কোনো সংবাদ যদি সাহাবা ইকরামের কাছে আসতো, তারা সম্মান দিতেন, এমনকি জীবন দিয়ে হলেও মেনে নিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী পত্রটা পেয়েছেন, ওই ব্যক্তি যিনি রাসূলের পত্রটা তার হাতে দিলেন, তাকে সমাদর করলেন, বসতে দিলেন। এবার পত্রটা হাতে নিয়ে পত্রটা খুলতেই বেচারার মন খারাপ হয়ে গেল। অনেক আশাই ব্যবসায়ী, মদিনার বড় ব্যবসায়ী, তিনি পত্রটা খুললেন, আর খুলে পত্রটা পড়ার পরে তার মনটা দুর্বল হয়ে গেল। কারণ সেখানে লেখা, ও মদিনার বড় ব্যবসায়ী, তোমার নাকি সুন্দরী একটা কন্যা আছে, তোমার কন্যার সাথে এই পত্রটা যেই ব্যক্তি নিয়ে গেল, নাম সাদ সালামী, ওর সাথে আমি রাসূল তোমার ওই সুন্দরী রমণী কন্যাটার বিয়ের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। এখন হাজার হলেও বাবা মেয়েকে যেখানে সেখানে দিতে চাবে নাকি? বাবা বলে, ঠিক আছে, যেহেতু রাসূল প্রস্তাব দিয়েছে, মনটা মলিন করে একটু মেয়ের কাছে ইজাজত অনুমতি নিতে যাচ্ছে। তার মেয়ে বিবাহযোগ্য একজন কন্যা, সেও পর্দার আড়ালে এইসব ঘটনা শুনছে। ওই সাহাবী ভেতরে এসে মেয়েকে বলার আগেই আবার যে সাদ সালামীকে বললেন, দেখো, আমার মেয়ে তোমার সাথে বিবাহ করতে রাজি হয়তো হবে না। সাদ সালামী জানে এই কথা আপনি বলবেন, আমি আগেই জানি। একটু মনটা মলিন করে ব্যাগ ঘোরা শুরু করলেন, পেছন ফিরে চলে আসা শুরু করলেন। এমত অবস্থায় ওই পর্দার আড়াল থেকে মেয়ে বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, এদিকে আসেন তো। জি বলো মেয়ে, কি হয়েছে? মেয়ে বলেন, আপনি কি পত্র পড়লেন? ওই যে কালো যুবকটা আপনার কাছে এসে একটা পত্র দিল, হাসি মুখে আপনি বরণ করে নিলেন, আর পত্রটা খুলে পড়ার পরে কি হলো, আপনি তাকে কেন ফিরিয়ে দিলেন? কয় যে, মা আর বলো না, আল্লাহর নবী আমার কাছে একটা পত্র লিখেছে, একটা প্রস্তাবনা। কি প্রস্তাবনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও মদিনার ব্যবসায়ী, তোমার যেই রমণী সুন্দরী কন্যাটা আছে, তার সাথে এই পত্র যেই যুবক নিয়ে যাচ্ছে সাদ সালামী, ওর সাথে আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম, তুমি গ্রহণ করো। সই দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি কারোর বিয়ের প্রস্তাব দেন, কপাল কি মন্দ না ভালো? ওই যুবতী রমণী কন্যা মদিনার ওই সময়ের সুন্দরী একজন কন্যা, সুন্দরীদের ভেতরে একজন, তিনি বলেন, আপনি কি বললেন? কই ওই ব্যবসায়ী বলে, মারে, তুমি হাজার হলেও আমার কন্যা, আমি তো যেন তেন পাত্রের সাথে বিয়ে দিতে পারি না। কন্যা বলে, কি বলেন, এটা কি আপনি রাসূলের সাহাবীর কথা বললেন? ও বাবা, আমি মনে করি আল্লাহর রাসূল আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, পাত্র যেমনই হোক না কেন, রাসূল আমার জন্য বিয়ের পাত্র পাঠিয়েছে, আমি আর দেরি করব না। বাবা ওনাকে ডাক দেন, আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই সাদ, এদিকে আসো। সাদ যখন পেছন থেকে ডাক পড়েছে, বুঝতে পারছে মনে হয় তকদির একটু খুলল। সাদ এসে বলেন সালাম দিয়ে, জি চাচা বলেন। কয় যে, আমার মেয়ে তোমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা গো, বিবাহ তো করবা, দেন মোহর আছে। সাদ সালামী একজন হাবশী গোলাম, টাকা পয়সা পাবে কোথায়? ওরা ছিল কৃতদাস, ওদেরকে জুলুম করতো ওই সময়ের কাফের মুশরিকেরা। ঈমান গ্রহণ করেছে,
এখন টাকা পয়সা পাবে কোথায়? মাথা চুলকার বলে চাচা আমি তো 1 টাকারও মালিক না। তখন ওখানে দিরহামের হিসাব। মেয়ে বলে বাবা আপনার তো অনেক ধন সম্পদের মালিক, আপনি এই ছেলের বিবাহের জন্য আপনার সম্পদ থেকে দেনমোহরের টাকাটা আপনি দিয়ে দেন না কেন? সুবহানাল্লাহ। কোন যুবক বিবাহ করতে পারছে না, দেনমোহরটা বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগে না ভাই? কতটা গুরুত্ব জানেন তো? আল্লাহ তাআলা আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহের জন্য দেনমোহরের কথা বলেছিলেন। সেই সময় তো টাকা পয়সা ছিল না। তখন রাসূল আল্লাহ তাআলা বললেন, আদম তুমি আমার হাবিব যিনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করো, তোমার দেনমোহর আমি আদায় করাই দেব। দেনমোহরের বিধানটা কার? মাসালা হচ্ছে বিয়ে করবেন, বিয়ে করে বুকে টাকা নিয়ে যাবেন। আজকে আমরা বিয়ে করতে যাই মুখে এই রকম কাপড় দিয়ে যাওয়ার কারণ হচ্ছে ও দেনমোহর বাকি রাখবে, এই জন্য মুখ ঢেকে যায়। আমরা বলি বিয়ে করতে যাবেন, দেনমোহর যা হবে পকেটে টাকা দেখাতে দেখাতে নিয়ে যাবেন, মুখ খুলে যাবেন। পুরুষ কাপুরুষের আচরণ করবেন কেন? কথা কি বুঝছেন তো ভাই? দেনমোহর আপনি যতটুকু অ্যাবিলিটি আছে মেয়ের সাথে, মেয়ে পক্ষের মাধ্যম দিয়ে মেয়ের সাথে কথা বলে সেটাই নেবেন। আপনি পারেন 5 লাখ টাকা, 50 লাখ লেখানোর দরকার নাই। বিয়ে করতে যাবেন, মাসালা হচ্ছে আপনার পকেটে দেনমোহর নিয়ে ফুলায় যাবেন। পুরুষ কাপুরুষের আচরণ করা যাবে না, মুখে কোনো রুমাল দেওয়া চলবে না। পুরুষ বিয়ে করতে যাবেন হাসি খুশি চিত্তে। 5 লাখ টাকা দেনমোহর পারেন, আপনার চৌধুরীর বংশের লোক। 5 লাখ কি করা যায়? 5 কোটি, 5 লাখ, 5 টাকা নগদ, 1 টাকা বাদ বাকি সব বাকি। আর বাকি জিনিস সব সময় হয় ফাঁকি। কি কথা ঠিক না ভাই? এমনও অনেক মানুষ হয়তো এখানে থাকতে পারেন যারা এখন পর্যন্ত বউয়ের দেনমোহর আদায় করেন নাই। মনে রাখেন একটা শক্ত কথা, মানতে কষ্ট হবে, আল্লাহ রসুলের বিধান, দেনমোহর যদি বোর পরিশোধ না করবেন, যতক্ষণ করবেন না ততক্ষণ আপনি বোর গায়ে হাত দিতে পারবেন না। যদি হাত দেন জেনার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। অনেক ওলামা ইকরাম মত দিয়েছেন দেনমোহর পরিশোধ না করে যারা বউয়ের সাথে রাত কাটিয়েছে জেনাগারের গুনাহ হবে। কারণ এই মিলনের ক্ষেত্রে, স্বামী স্ত্রী একত্রিত হওয়ার ক্ষেত্রে শর্ত আল্লাহর বিধান, আগে দেনমোহর পরিশোধ করে দিতে হবে। আপনি 50,000 পারেন, 50,000 আগে নগদে দেবেন। এবার নগদ টাকা দিয়েও দিতে পারেন, সোনা দানা দিলে সেটা উল্লেখ করে দেবেন, আমি এটার বিনিময়ে দেনমোহর পরিশোধ করে দিলাম। এবার আপনার জন্য আপনার বউ হালাল। যারা এই কাজ করতে পারেননি, মরার আগে বোর দেনমোহরটা দিয়ে দেবেন। কথা কি বুঝতে পারলেন? এটা আল্লাহ তাআলা হক দিয়েছে। এটা না দিলে ওই মেয়ে লোক হয়তো আপনাকে বোঝানোর জন্য বলবে মাফ করে দিলাম। এখন যদি এরকম হয় যে ঠিক আছে দোয়া চাইলাম যাতে আল্লাহ আমার অনেক কিছু করে, মন থেকে যদি দোয়া হয় তুই আর কিছু করিস না, করে অন্তরে ভিক্ষি করে খা, তাহলে তো বিপদ। আপনার বউ যদি আপনার মাফ না করে পারবেন নাকি? আর মেয়ের বাবা তার সম্পদ থেকে দেনমোহর বাবদ 1 টাকা ধার্য করে তাকে দিয়ে দিলেন। আর এইবার বলেন যাও বিয়ের বাজার করে আনো। যার কাছে 1 টাকা নাই, দেনমোহরের টাকা দান করলো, দান নিল, নিয়ে বিবাহ করবে, সে কি বিয়ের বাজার করতে পারে? মেয়ে বলে বাবা বাজারের টাকাটাও আপনি দিয়ে দেন। মেয়ের বাবা বিবাহের বাজার করার টাকাও দিলেন, দিয়ে বলেন সালামে যাও মদিনার বাজারে যাও, তোমার জন্য আর তোমার বউয়ের জন্য বাজার করে নিয়ে আসো, বিবাহ হবে অমুক সময়। সম্মানিত উপস্থিতি, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা অনেক খুশি। বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে কাপড় পছন্দ করে, নানান রকম বিবাহের যে সব জিনিস আছে পছন্দ করতে থাকে। এমত অবস্থায় পেছন থেকে কোন একজন ব্যক্তি ডাক দেয়, হাইয়া আলাস জিহাদ, জিহাদের ঘোষণা হয়ে গেছে। তারা বলে, ও মদিনার সাহাবীরা কে কোথায় আছো? আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের যুদ্ধে রওনা দিয়েছে, দ্রুত চলে যাও। যারা ইমানদার সাহাবী দ্রুত চলে যাও। ওই সময়ে উহুদের যুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। একজন ইমানদার সাহাবী যারা ঈমান আনার জন্য ঘর ছেড়েছে, নিজের জীবনের সব কিছুকে স্যাক্রিফাইস করেছে, সে যখন রাসূলকে নেতা মেনে রাসূলের কাছে ঈমান এনেছে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে,
সে কি আর এই কথা শুনে চুপ করে বসে থাকবে? সাত সালামি দেন মোহরের টাকা দিয়ে, বিবাহের যেই বাজারের টাকা ছিল সব টাকা দিয়ে যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনে রাসূলের উহুদের যুদ্ধে চলে গেলেন, রওনা হলেন। এইটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে ব্যবসা। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার ধন সম্পদ আর জীবন দিয়ে আল্লাহর সাথে জিহাদ করাটাই হলো ব্যবসা। এই ব্যবসায় যারা ডুব দিবা তাদেরকে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিলাম জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সাহাবী সাদ সালামি যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেই যুদ্ধে প্রায় 70 জন হাফেজে কোরআন সাহাবা একরাম শহীদ হন। সাদ সালামি ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে লোহার হেলমেট ভেঙে মাথার ভেতরে ঢুকে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ যখন পরিসমাপ্তি ঘটল, আল্লাহর নবী বিশ্ব নবী নির্দেশ দিলেন সাহাবীদেরকে, যত আমার সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে তোমরা নিয়ে আসো, তাদেরকে একত্রিত করো। বিধান ছিল জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যত ইমানদার সাহাবা একরাম শহীদ হতো তাদের গোসল দেওয়া হতো না, কাফন দেওয়া হতো না, ওইভাবেই তাদেরকে জানাজা করে দাফন করানো হতো। এর কারণ হলো আল্লাহর রাসূল বলেন, আমার এই সাহাবীরা কিয়ামতের ময়দানে কারো হাত কাটা, কারো পা কাটা, কেউ 80 টুকরা হওয়া, কেউ টুকরা টুকরা হয়ে কোনো অস্তিত্ব নাই, এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আর আমি আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে আমার এই সাহাবা একরাম, শহীদ সাহাবা একরামকে তুলে ধরবো। আর কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আমার উম্মতেরা ছিল প্রত্যেককে ওয়াজিব হওয়া জাহান্নাম ওয়াজিব হওয়া, এরকম বান্দা বান্দিকে শাফায়াত করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের অধিকারী আমি করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা একরামকে এক জায়গায় করতে বললেন, জানাজা হবে। এই দৃশ্য আমরাও দেখেছি 2024 সালের 5ই আগস্টের স্বৈরাচার পতনের সময়। শহীদ আবু সাইদের কথা আমরা শুনি, কিন্তু শহীদ আসহাবুল ইয়ামিন নামে একজন ছেলে, যাকে পুলিশের টাঙ্কির উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, এটা আপনারা দেখেছেন। এই ছেলেটার নাম শহীদ আসহাবুল ইয়ামিন। তার সাক্ষাৎকার নিচ্ছে তার পরিবার থেকে। তার বাবা বলে, আমার ছেলেটা যখন পুলিশ টাঙ্কির উপর থেকে আহত করে ফেলে দিল তখনও মরে নাই। মানুষ এতটাই নিষ্ঠুর হয়, জাহেলিয়াতকে হার মানিয়েছে। আবু সাইদকে তো দাঁড়িয়ে গুলি করে মেরেছে, আসহাবুল ইয়ামিনকে পুলিশটা তার টাঙ্কির উপর থেকে ফেলে দিল। এমন ভাবে শাসরাচ্ছে, একটা মরা কুকুরকে ওইভাবে কোনোদিন কোনো মানুষ ফেলে না। আসহাবুল ইয়ামিন, তাকে সে মারা যায়নি, তাকে নিয়ে রাস্তার যে অর্ধেক হয় ওর কাছ থেকে আবার তাকে ফেলে দিয়েছে। এরপরে তাকে কয়েকজন পুলিশ গুলি করে মেরেছে। এই ইয়ামিন আমাদের কুষ্টিয়ার ছেলে। সম্মানিত উপস্থিতি, কয়াতে ওর বাসা। সম্ভবত 18 না 19 জুলাই তাকে এইভাবে মারা হলো। লাশটা নিয়ে আসবে এই কুষ্টিয়ার ওই সময় যে জালেম স্বৈরাচারের হাতিয়ার প্রশাসনের গোষ্ঠীগুলো ছিল, তারা লাশ ঢুকতে দেয়নি। সাভারে তারা থাকে, সেখানেও তারা কোনো কবরস্থানে তারা লাশ দাফন করতে দেয়নি। লাশটা একজন ব্যক্তিগতভাবে তার সংরক্ষিত কবরের দায়িত্বশীল যিনি, তিনি সেখানে দাফন করেছেন। তার বাবা বলে, মামলা আমি কার কাছে করব? আমি তো মামলা এক জায়গায় দিয়েছি, কার কাছে? যারাই নির্যাতন করেছে আল্লাহ তাদের দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত করবে, কিয়ামতে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। শহীদ আসহাবুল ইয়ামিনের বাবা বললেন, আমার ছেলে যেহেতু শহীদ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া, তাকে শাহাদতি মৃত্যু আল্লাহ দান করুন। আর আমি আমার ছেলেকে কোনো গোসল করাই নাই, যেভাবে মারা গেছে ওইভাবে তাকে দাফন দিয়েছি। ওই 1400 বছরের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে এই 53 বছরের মাথায় এসে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব এই বাংলাদেশের নাগরিক যারা প্রত্যেকে, বিএনপি, জামাত ইসলামী বা ইসলামী অন্য দল বা অন্যান্য দল, এখানে কোনো কথা না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে সব দলের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে হবে। আজ আমার পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র ভারত থেকে ভারতের একজন মুখ্যমন্ত্রী
একটা বেয়াদব মহিলা মমতা ব্যানার্জি, সে বলে জাতিসংঘ যেন অনতি বিলম্বে বাংলাদেশে শান্তি মিশন শান্তিরক্ষী পাঠায়। শান্তিরক্ষী কেন বাংলাদেশে আসবে? বাংলাদেশের গর্বিত সন্তান সেনাবাহিনীরাই তো বিভিন্ন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করছে। বাংলাদেশে কি পাঠাতে হবে তোমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে না। আর আমরা স্পষ্ট বক্তব্য আগেও বলেছি, এখনো বলি, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত নয়। ভারত আমাদের বন্ধু না, কারণ ভারত যদি আমাদের বন্ধু হয় পৃথিবীতে কোনো রাষ্ট্র আমাদের শত্রু নাই। যেই ভারত আমাদের পানির দরকার হলে পানি দেয় না, যেই ভারত আমাদেরকে চাষাবাদে মারে, মাছ নিয়ে মারে, এই ভারতের সাথে আর কোনো সম্পর্ক না। তিন দিকে কেন, চতুর্দিকে ভারত হোক না কেন, এই বাংলাদেশের মানুষের হৃদয়ে যদি 313 জন বদরি সাহাবীর ঈমান আসে, আল্লাহ আসমান থেকে সাহায্য দিয়ে ওই সাইদি সাহেবের কথাটাকে আল্লাহ ফলিয়ে দেবে ইনশাল্লাহ। আজ হোক আর কার হোক, এই ভারত যেটা বাংলাদেশের 7 সিস্টারকে নিয়ে বড় হয়েছে, আজ হোক আর কাল হোক, এই ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ। ভারত